দায়িত্বশীল যে দায়িত্ব দেওয়া হয়েছে 20 বছর পর শিল্প পার্কের এই সভামঞ্চে আর একটু পরে 2টার সময় কিন্তু এই মঞ্চ থেকে কিন্তু বিএনপির তারেক রহমানের দিক নির্দেশনা বক্তব্য, সেই বক্তব্য কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলবেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু সভামঞ্চে এবং আশেপাশে কিন্তু জড়ো হতে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের উপস্থিত হয়েছে। তো সিরাজগঞ্জে কিন্তু সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে কিন্তু সিরাজগঞ্জের বেলকুচি চৌহালি ধানের শীষে তিনি প্রত্যেকে নির্বাচন করছেন। এবং সাথে একটু কথা বলতে চাই, আজকের এই যে জনসভা কেমন দেখছেন আজকের এই জনসভাকে? আজকের এই জনসভা একটি ইতিহাসের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, কারণ আমাদের নেতা দীর্ঘ 18 বছর পরে আমাদের মাঝে আসছেন। আমাদের নেতা কর্মীরা করার জন্য অধীর আগ্রহে আসছে, কারণ এই দিনটার জন্য তারা দীর্ঘ 18 বছর অপেক্ষা করেছে। এই কারণে আজকের দিন অত্যন্ত আনন্দের দিন, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। হসপিটালে এবং ঘরে পঙ্গুত্ব বরণ করেছেন, আসলে জয়ের বিষয়ে সমবেদনা জ্ঞাপন করছি। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। আমরা আশা করি আগামীতে যদি সিরাজগঞ্জে নিরপেক্ষ নির্বাচন হয়, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে 6টা আসনে আমরা শুনছিলাম যে ধানের শীষ প্রতিজ্ঞা যিনি একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা কথা বলতে চাই এই মুহূর্তে আরেকজন সিরাজগঞ্জের একজন নেতার সাথে যিনি জেলার দায়িত্ব পালন করছেন। আপনারা আসলে আজকে যে নির্বাচনী জনসভা, সেই জনসভা আপনারা আসলে কিভাবে দেখছেন? এই জনসভা তো আমরা 17 বছরের আন্দোলন সংগ্রামের সমস্ত দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করছি, সেই আন্দোলন প্রকাশ হবে। তারা প্রিয় নেতা তারেক রহমানকে নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করছি। সেই নেতা সিরাজগঞ্জ আসতেছে। আজকে সিরাজগঞ্জ মানুষের কাছে ঈদের দিন মনে হচ্ছে এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে সিরাজগঞ্জে যে উন্নয়ন করবে, সারা মানুষ উন্নয়ন করবে, সেই উন্নয়নের কর্মকাণ্ড সিরাজগঞ্জবাসী দেখার পরে ঢল নামতেছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী করবে সিরাজগঞ্জ। নেতাকর্মীর মুখে কিন্তু অনেকদিন প্রায় 20 বছর পর কিন্তু তাদের এবং জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচন আমরা একটু দেখতে চাই যে বিপুল পরিমাণ যে নেতাকর্মী উপস্থিত হয়েছে, সেই নেতাকর্মীদের যদি একটু দেখাতে চাই, আসলে কর্মীদের দিক নির্দেশক বক্তব্য জেলার যারা দায়িত্ব এবং এই জনসভাকে সার্থক করার জন্য থেকে কিন্তু তারা করেছে এবং তারা কিন্তু উপস্থিত হচ্ছে নেতার বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের নিয়ন্ত্রণ পুরা সভাস্থল, সভামঞ্চ এবং কয়েক স্তরে নিরাপত্তা। আমরা র্যাব দেখছি, বিজেপি সদস্য সভামঞ্চের এবং অল্প বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে সুশৃঙ্খলভাবে তারা কিন্তু বসে পড়ার জন্য এবং দাঁড়িয়ে থাকার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এবং সংগ্রামী ভাইরা আমার, পাশাপাশি আপনার নির্বাচনের যে আশেপাশে ঘোরাফেরা না করে মঞ্চের সামনে যে আজকের রাস্তা আছে, সেই রাস্তায় বসে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মধ্যেই এই সভামঞ্চ থেকে 6টি সংসদীয় বলছি, দুই রাস্তার মাঝখানে যে আইল্যান্ড আছে, পাশাপাশি সেই আইল্যান্ডের উপরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তাদেরকে হাতের বাম পাশে, মঞ্চের হাতের বাম পাশে রাস্তায় এই ছিল সিরাজগঞ্জে নেমে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিএনপির জনসভা, সেই জনসভার যে আমাদেরকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যে সমস্ত নোটে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা ঠিক সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত নোটে আপনারা দায়িত্ব পালন করবেন। তার সর্বশেষ অবস্থা।